আসসালামু আলাইকুম, আমি রুকসানা পারভিন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। কাছে কিংবা দূরে যেখান থেকে বসে এই ব্লগটা দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন সবাই আছে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে। এই তো আমরা সিএনজি করে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে চলে আসলাম। আর এখন হচ্ছে আমি, আমার বোন, তারপর হচ্ছে আয়নের বাবা, আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট কিনে নিচ্ছি। এখন আবার রেল স্টেশনের নতুন নিয়ম, একজনকে শুধু একটা টিকিটই দেওয়া হয়, তো সেই কারণে মূলত আমরাও লাইনে দাঁড়িয়ে টিকিট কিনে নিলাম। এরপরেই তো এখানে মাহিন খেলাধুলা করতেছে আর আমরাও বসে আছি। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, আমাদের ট্রেন আসতে আরও 1.5 ঘন্টা সময় লাগবে। তো এই 1.5 ঘন্টা আমরা রেল স্টেশনেই সময়টা কাটিয়ে নিব। ব্রাহ্মণবাড়িয়া আত্মীয় স্বজনের বাসা থাকা সত্ত্বেও আমরা কারো বাসায় যাইনি, রেল স্টেশনেই সময়টা কাটিয়ে নিচ্ছি। আসলে সাথে অনেক ব্যাগপত্র ছিল, এই সব কিছু নিয়ে যাওয়া আসা একটু ঝামেলাজনক, তাই আমরা রেল স্টেশনে বসেই 1.5 ঘন্টা সময় কাটিয়ে নিব। আর 1.5 ঘন্টা সময় কিন্তু কম না, কি করব ভেবেই পাচ্ছিলাম না। এরপর ভাবলাম যে খাওয়া শুরু করি, খেতে খেতে দেখা যাবে সময়টা চলে গেছে, কিন্তু খাওয়া দাওয়ার পরও সময় যাচ্ছিল না। তখন ভাবলাম যে ছবি তোলা শুরু করি। ছবি আর ভিডিও করা শুরু করলে সময় যে কোথায় দিয়ে চলে যায় সেটা বোঝাই যায় না। তো পরে আমরা ছবি তোলা শুরু করে দিলাম। দীর্ঘ 1.5 ঘন্টা অপেক্ষা করার পর ট্রেন আসলো আর আমরা ট্রেনে উঠে গিয়েছি। আচ্ছা, আসল কথাই বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি। আসলে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা। আমার বড় চাচা যে বিয়ের দাওয়াত দিয়ে গিয়েছিল, সেই বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমরা ঢাকা যাচ্ছি। ট্রেনের মধ্যে খেলাধুলা করে খুব আরামসেই আমরা চলে যাচ্ছিলাম ঢাকা, কিন্তু টঙ্গী গিয়ে রেলগাড়ি থেমে গিয়েছে। আসলে সামনে নাকি একটা মালবাহী গাড়ি পড়ে গিয়েছে। তো এটা আবার ফেসবুক এবং ইউটিউবেও দেওয়া হয়েছিল। এই 10 মিনিটের পথ যাওয়ার জন্য আমাদের ট্রেনে অপেক্ষা করতে হয়েছে 5 ঘন্টা। আসলে এত ব্যাগপত্র ছিল যে এই ব্যাগপত্র নিয়ে আমাদের এখান থেকে যাওয়ার কোনো উপায় ছিল না, কারণ দুই পাশে 2টা গাড়ি আবার দাঁড়ানো ছিল। আর তাছাড়া টঙ্গী নাকি রাস্তায় ট্রেনের কাজ চলতেছে, তো এখান থেকে অটো দিয়ে যাওয়া সম্ভব ছিল না। অনেক যাত্রীরা গিয়ে আবার ফিরেও এসেছে। তো সেই কারণে মূলত ট্রেনে আমাদের 5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। আর 5 ঘন্টা অপেক্ষা করতে করতে এত বিরক্ত লেগে গিয়েছিল আর ক্ষুধাও লেগে গিয়েছিল অনেক। আইনের বাবা তো একটার পর একটা খাবার এনে দিচ্ছিল, কিন্তু এগুলোতে আর পেট ভরছিল না। এরপর আর কি, মুখরোচক খাবার খেয়েই আমরা সবাই ট্রেনে 5 ঘন্টা সময় কাটিয়েছি। আয়নের বাবা তো আয়ানকে নিয়ে কিছুক্ষণ বাইরে থাকে, আবার কিছুক্ষণ ভিতরে আসে। আয়নের বাবার সময়টা খুব সুন্দরভাবে কেটে গিয়েছিল, কিন্তু আমরা যারা ট্রেনের ভিতরে বসেছিলাম তাদের তো অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। তারপরও আমাদের কিছু করার ছিল না। যাই হোক, 5 ঘন্টা সময় কাটানোর পর এরপর ট্রেন ছাড়লো আর আমরা 10 মিনিটের ভিতরেই ঢাকা এয়ারপোর্ট চলে এসেছি। এখন হচ্ছে ট্রেন থেকে নেমে গিয়েছি, এখন আমরা সিএনজি করে চলে যাব বড় আঙ্কেলের বাসায়। আঙ্কেলের বাসায় এসে পৌঁছানোর কথা বিকাল 5টায়, সেই জায়গায় আমরা রাত 9টায় এসে পৌঁছালাম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আঙ্কেলের বাসায় এসে পৌঁছালাম। বাসায় আসার পর অনেকক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরেই তো খাওয়া দাওয়া করে নিয়েছি।
এখন হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য রেডি হচ্ছে, আর এদিকে আয়নের বাবার সব শালিদেরকে নলা দিয়ে খাইয়ে দিচ্ছে। আসলে সবাই রেডি হয়ে গিয়েছে, আর রেডি হওয়ার পর কেউ খেতে চাচ্ছিল না, তো আয়নের বাবা বললো যে আমি নলা দিয়ে খাইয়ে দিচ্ছি। আর আমরা খাওয়া দাওয়া শেষ করি, এখন রেডি হচ্ছি। আর অনুষ্ঠানের আগেই খেয়ে নিলাম যাতে অনুষ্ঠানের মধ্যে কোনো বাধা না আসে আর কি। আর তাছাড়া সারাদিন তো আমরা খাওয়া দাওয়া করিনি, তো সেই কারণে মূলত আগে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন হচ্ছে আমরা আস্তে আস্তে গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য রেডি হয়ে যাব। আর ওইদিকে আয়নের বাবা ওদেরকে খাইয়ে দিয়ে এরপর আয়নের বাবা রেডি হয়ে যাবে। এরপরেই তো গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য রেডি হয়ে আমরা সবাই চলে আসলাম। আর আসার পর প্রথমে আমরা ছবি উঠিয়ে নিয়েছি, তো কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি।
আইরিনাপুর গায়ে হলুদের অনুষ্ঠানে ছোট থেকে বড় সবাই নেচেছে। বছরের শেষে সব ভাই বোনেরা মিলে খুব আনন্দ সহকারে নাচানাচি করে এই রাতটা আমরা কাটিয়েছি। সবাই মিলে আমরা অনেক মজা করেছি, আলহামদুলিল্লাহ। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে আমরা রাত ঘুমিয়েছি হচ্ছে 3টার দিকে। এরপরেই তো সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাগুলো মজা খাওয়া শুরু করেছে, আর আমরা নিচেই ঘুমিয়েছি। আসলে নিজস্ব বড় আঙ্কেলের বাসা হলো রাজশাহীতে। বড় আঙ্কেল বিয়ের অনুষ্ঠান যদি রাজশাহীতে করতো তো সেই ক্ষেত্রে দেখা গেল যে মান্দারপুরের মানুষ কেউ যেতে পারতো না, আর যদি বিয়ের অনুষ্ঠানটা মান্দারপুর করা হতো তাহলে রাজশাহীর মানুষগুলো আসতে পারতো না। তো দুই দিকে বিবেচনা করে বড় আঙ্কেল বিয়ের অনুষ্ঠানটা ঢাকাতে করেছে, আর ঢাকাতে তো কেউ থাকে না, তো সেই কারণে মূলত বড় আঙ্কেল একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে শুধু বিয়ে উপলক্ষে। তো সেই কারণে মূলত থাকা নিয়ে একটু ঝামেলা, তবে বিয়ের বাড়িতে এগুলো কোনো ব্যাপার না। আমরা সবাই মিলে 3 দিন খুব আনন্দ সহকারে কাটিয়েছি। আসলে একটা বিয়ে মানে কিন্তু থাকা, খাওয়া, অনুষ্ঠানে অংশগ্রহণ করা, বাস এইটুকু না। একটা বিয়েতে দেখা গেল যে অনেক আত্মীয় স্বজন আসে, তাদের সাথে আলাপ আলোচনা, সবার সাথে দেখা সাক্ষাৎ সব মিলিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়, যা শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানগুলোতেই হয়। বিয়ে উপলক্ষে সবাই একত্রিত হয়। তো বিয়ের অনুষ্ঠান উপলক্ষে সবার সাথে দেখা, আনন্দ করা, মজা করা, আড্ডা দেওয়া, তো সেটাই প্রাপ্তি আর কি। আমাদের কাছে তো এই 3 দিন খুবই ভালো লেগেছে। খুব আনন্দ সহকারে সবাই মিলে আড্ডা, নাচ, গানের মধ্যে দিয়ে কাটিয়েছি। আলহামদুলিল্লাহ, আইরিনাপুর বিয়েতে আমরা অনেক মজা করেছি। এরপরেই তো মেহেন্দিতে তো ছিলাম না, তো বিয়ের মেহেন্দি পরবো না তাই কখনো হয় নাকি। তো আইরিনাপুর বিয়ের মেহেন্দি পরে নিলাম সকালবেলা, আর মেহেন্দি পরিয়ে দিয়েছে আমার চাচাতো বোন লিসা। মাশাল্লাহ, ও খুব সুন্দর করে মেহেন্দি পরাতে পারে। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে বিয়ের জন্য রেডি হয়ে নিয়েছি, আর এইদিকে আইরিনাপুর রেডি হয়ে নিয়েছে। এরপরেই তো বরযাত্রী চলে এসেছে। অ্যাকাউন্টগুলো দেন, আমরা দিয়ে দিতে। কার্ড দেন, ক্রেডিট আছে, সব আছে। অ্যাকাউন্টটাও তাহলে পাঠাই দিন। অ্যাকাউন্ট আছে, আমরা ডিজিটালে বিশ্বাসী। ডিজিটাল আমার কাছে এখন দিচ্ছি। বিকাশ লাগবে, রকেট লাগবে, কোনটা লাগবে? ওই যে বিটকয়েনে দিলাম আমি। বিটকয়েনটাও আছে, আমি ওয়ালেট দেব। টেস্ট করে দাও। ওয়ালেট আছে, ওর কাছেও আছে, আমার কাছেও আছে। আচ্ছা, জামাই তো অনেক সুন্দর দাঁড়া আছে। দাঁড়াই তো আমরা আগে দাঁড়াই। না, জামাই অনেক রাগ করছে, এখন দাঁড়াই। রাগ আপনারা নোট করলে তো রাগ করবে। কি দিতে হবে? চিন্তা দিতে অবশ্যই। এখন অ্যামাউন্টটা আপনি একটু চলে যেতে পারেন। বেশ কিটা মত হবে এখন। 2-4 টাকা কত আছে দিয়ে দেই। আগে 5 টাকা কাচি কই। সবই আছে। এখন দিয়ে দিব নাকি? হাতে তো না, হাতে আইলে নগদ। আচ্ছা আচ্ছা। আমার কাচি দা কুড়াল বউরম গাছ আর তাই সবই দিব। হ্যাঁ। এই মিথুন, তোমার কেজিটা কই? এখানে কেজি দাম বেশি পড়তেছে। আনে নাই, লাভ নাই। কে বলছো? দেখাও 30 কেজি রদ নিয়ে আসো তো। না না 200 ইউএসডি $200। না না, আমরা $200 একটা এভাবে তো হচ্ছে না। আচ্ছা দেখি আমার ইউএসডি ডলারটা কই ভাই? দেশিটা কোথায় বের করব? দেশি ডলারটা কোথায়? দেশি ডলার না, কথা তো জামাই কিন্তু চলে যাবে। যাবে না। আমরা জানি, আপনার স্টোরি জানি, যাবে না। আপনার বিয়ে খায় নাই ঠিক আছে, এমনি
বউ চলে আসছে, ঠিক আছে, এত ঝামেলা করা লাগে না, আমি বুঝতেছি না। আমাদের এই বার্গেটিংটা উনি হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। করতেছে যে আরো একটু লং হোক, আর একটু বাড়ো। আচ্ছা আচ্ছা, আমরা তো বাড়াইছি, আর তুমি একটু কমাও। কমাইছি, এরপরেই তো গেট থেকে বর আসার পর সবাই সবার মতো করে ব্যস্ত হয়ে গেছে। এদিকে এই তো বড় আঙ্কেল কাবিন লিখতেছে, আর এদিকে আয়ান, তারপর আঙ্কেল ওরা বরের সাথে বসে আড্ডা দিচ্ছে, আর এদিকে একদল বরযাত্রী খাওয়া দাওয়া করতেছে, আর অপর দিকে আইরিন আপুকে গয়না পরানো হচ্ছে, বিয়ের গয়না। অলঙ্কার বাবা কৌশল নিয়া পত্র বিবাহে সাক্ষীগণের সম্মুখে হাজিরানা মজলিসে উপস্থিতিতে আল্লাহর হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় আপনি মোহাম্মদ আতাউর রহমান সাহেবের কন্যা মোহাম্মদ আফসানা আইরিন এর বিবাহের প্রস্তাব করিলাম। আফসানা আইরিন এই প্রস্তাবে রাজি থেকে বলুন কবুল বলা হবে। বিসমিল্লাহ করে বলো, বিসমিল্লাহ বলো। এই মেকআপ খারাপ হয়ে যাবে, কানাকাটি করে না। মামুন একটা টিস্যু দিও, একটা টিস্যু দাও তো। আলহামদুলিল্লাহ। কি বলছে? আমি প্রস্তাব কবুল করিলাম। কি পড়ে গেছে? এই বিবাহের সম্মতি দিলাম। আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আইরিন আপুর বিয়ে হয়ে গিয়েছে। যেমন বাপ মার সেবা যত্ন করা যেমন ফরজ, স্ত্রী এরকম আপনার তার দেড় মহৎ 2,50,000 চলে গেছে, বাকি 2,50,000 আছে, আস্তে আস্তে দিয়ে দিবেন। দেওয়ার মন থাকতে হবে। স্ত্রীর দেড় মহৎ হক আদায় না করলে কাল হাসর মাঠে আল্লাহ দরবারে জিজ্ঞাসিত হবে। বুঝছেন? আর পিতা-মাতা বুঝছেন যে এগুলোর প্রতি সযত্ন রাখবেন। নিজের শরীর মধ্যে চালাবেন, নিজের শরীর মধ্যে চলবেন। 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করে নামাজ পড়ে আল্লাহ তাআলা দোয়া করবেন, শান্তি দিবে কে? আল্লাহ। শান্তি চাইতে হবে, এমনি শুরু করে শান্তি আসবে। আশা করি তার মর্যাদা আমরা চেষ্টা করছি তাকে ভালো রাখতে। আমিও আশা করি তাকে সেই মর্যাদা দিবে, লুকে থাকবে। আমরা দোয়া করি। আমরা কি করবো এটা? আল্লাহ সুখে রাখো। অন্তর থেকে দোয়া করে গেলাম, আমরা দোয়া করতে আসছি। তার শাশুড়ির কথা সবসময় করে, যে কোনো জিনিস জিজ্ঞাসা করে করবা সবসময়। গুড মর্নিং। এই তো আজকে হচ্ছে আইরিন আপুর বিয়ের রিসেপশন পার্টি। তো ঘুম থেকে সকাল সকাল উঠেই আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা সবাই মিলে চলে যাব ঢাকা ক্যান্টনমেন্টে। আইরিন আপুর ওয়েডিং রিসেপশন পার্টি হবে ঢাকা ক্যান্টনমেন্ট সেনাপ্রয়াসে। তো আমরা এখন সবাই মিলে সেখানে যাব। আর আজকে আমরা কসবা চলে যাব। তো আমরা এখান থেকে একদম ব্যাগপত্র নিয়ে রওনা দিয়ে দিয়েছি ঢাকা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। আর বাড়ি থেকে আব্বু, তারপর আমাদের বাড়ির চাচাতো আঙ্কেল, চাচা
চাচাতো দাদু ওরা সবাই এসেছে। তো ওইখানে গেলে সবার সাথে আস্তে আস্তে দেখা হবে। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি ঢাকা ক্যান্টনমেন্ট সেনা প্রয়াসে। আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে আমরা আমাদের গন্তব্যস্থানে এসে পৌঁছে গেছি। এই তো এখন হচ্ছে আয়ান মাহিন তো একদম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ওইদিকে আমি আয়ানের বাবাকে বললাম যে ওরা কাপড় নোংরা করার আগে কিছু ছবি উঠিয়ে নাও, কারণ ওদেরকে দিয়ে কোনো ভরসা নেই। তো এই তো সেনা প্রয়াসের ভিতরে বাচ্চাদের জন্য খেলাধুলা জায়গা রয়েছে, তো ওইখানে আয়ান মাহিন তুষার ওরা সবাই খেলাধুলা শুরু করে দিয়েছে। এই তো আমরা এখন হলের ভিতরে ঢুকে যাচ্ছি। আর এই যে আরিন আপু আর আরিন আপুর বর মানে আমাদের নতুন দুলাভাই। আমার মনে হয় অনেকেই একটা কথা ভাবতেছেন যে আমি কেন আপু ডাকতেছি। আসলে আরিন আপু আমার থেকে বড়। আইরিন আপু গ্রাজুয়েশন কমপ্লিট করার পর বিয়ে করতেছে আর কি। তো আইরিন আপু ডাক্তার আর আইরিন আপুর বড় ডাক্তার। তো আইরিন আপু রিসেন্টলি MBBS পাশ করে বের হয়েছে, এরপরে ওনারা বিয়ে করছে আর কি। যাই হোক, বিয়ে আগে আর পরে, তবে বয়সের থেকে আইরিন আপু আমার থেকে বড়, তো সেই কারণে মূলত আপু বলে ডাকতেছি আর কি। যাই হোক, আইরিন আপুর বিয়েতে আমরা অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ। এই তো এখন হচ্ছে আইরিন আপুর বিয়েতে তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। তবে ক্যামেরা দিয়ে যে ছবিগুলো তুলেছি মানে বোর বউয়ের সাথে যে ছবিগুলো তোলা হয়েছে সেই ছবিগুলো এখনো হাতে পাইনি, তো সেই কারণে মূলত আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না।
এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, বোর বউয়ের সাথে ছবি তোলাও শেষ। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিব। এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর ওইদিকে বর আর বউয়ের ছবি তোলা হচ্ছে আর কি। আর এখানে আয়ান মাহিনের এত ভালো ছবি উঠাতে পারিনি, কারণ হচ্ছে ওরা এক জায়গায় ছিলই না, এখান থেকে সেখানে শুধু দৌড়াদৌড়ি করতেছিল, তো সেই কারণে মূলত ওদের কোনো ভালো ছবি তুলতেই পারি নাই। যাই হোক, ওরা অনেক খুশি এখানে এসে, এতে আমরা অনেক খুশি। তো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। আসলে মাইকো করে আমরা এখন কক্সবাজার চলে যাব। আরিন আপুর বিয়ে উপলক্ষে ঢাকায় এসেছি। পুরনো অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে, পুরনো অনেক স্মৃতি মনে পড়েছে। এতদিন পর সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লেগেছে। আর আমরা আরিন আপুর বিয়েতে অনেক অনেক মজা করেছি। আরিন আপুর নতুন জীবন সুন্দর হোক, সুখের হোক, এবং একে অপরের সুখে দুঃখে একে অন্যের পরিপূরক হয়ে একসাথে যেন থাকতে পারে, সেই দোয়াই করি। আপনারাও সবাই আইরিন আপু ও আইরিন আপুর বরের জন্য দোয়া করবেন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসায়। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এরকম নিত্য নতুন আরও ব্লগের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে তাহলে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।